আমি যখন খবর পেলাম সোর্সের মাধ্যমে যে ও ওইখানে আছে, আমি দৌড়ে চলে গেলাম। আমি কোনো ফোর্স নেইনি স্যার, আমি একা গেছি, একা হাতে ওকে আমি ধরছি। বিশ্বাস করেন স্যার, আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমি বন্দুক, আমি হ্যান্ডকাপ, আমি সব নিতে ভুলে গেছি। ওকে একটা মোটা রশি দিয়ে বাইরে রাখছি, গরু বাঁধা রশি দিয়ে। স্যার একটা অনুরোধ স্যার, স্যার আমার প্রমোশনটা এবার হওয়া চাই স্যার। রাখছি স্যার, জি আসসালামু আলাইকুম স্যার। কি আমার আসামি কোথায়? এই আসামি, আসামি কোথায়? এই আপনি কে? স্যার আপনি আমার সাইড দেন। আপনি আমার বিয়ের আসর থেকে কেন তুলে নিয়ে আসছেন? আমি তো কিছু করি নাই। এর আগে আমার এমনিতে 3টা বিয়ে ভেঙে গেছে, আর এবার যদি আমার বিয়েটা ভেঙে যায় তাহলে তো আমার আর কোনোদিনও বিয়ে হইব না। আমি একজন সহজ সরল অফিসার দেখা আসামি আমারও ধোকা দিল। আরে আমি কি আসামির বদলে এই বিয়ের আসর থেকে মেয়েটারে তুলে নিয়ে আসলাম? আহা, মেয়েটার কি কষ্ট! কত বছর বয়স তোমার? স্যার এমনিতে আমার বয়স 40 বছর হয়ে গেছে, এরপর কি আমার আর কেউ বিয়ে করবো কোন? স্যার দয়া করে আপনি আমার সাইডা দেন, আর আজকে যদি আমার বিয়ে না হয় তাহলে আপনার নামে আমি নোট লেখা আমি সুসাইড করবো স্যার। দাদা তুমি আমার নামে কোনো নোট লিখো না, আমি এমনিতেই সৎ, আমি এমনিতেই সহজ সরল। এর মধ্যে যদি তুমি নোট লেখা যাও তাহলে আমার চাকরি চলে যাবে। আমার বাসায় ছোট ছোট বাচ্চা, ওরা কি খাবে বলো? দরকার নাই, আমি তোমাকে সুন্দর করে খুলে দিচ্ছি। যাও যাও, বিয়ের আসরে চলে যাও। আর আমি যাবো সাথে, দাওয়াত খাওয়া দাওয়া। না না না, রাখবো না, চলে যাও। এক্সকিউজ মি, হামিদ সাহেব, আসসালামু স্যার। আপনি ওনাকে ছাড়ছেন কেন? স্যার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি যে বললাম আমার বুদ্ধি কম, আমি আসামির বদলে বিয়ের আসর থেকে একটা মেয়েকে নিয়ে আসছি, অবুঝ মেয়ে। 3বার বিয়ে ভাঙছে স্যার, 40 বছর বয়স স্যার। এখন যদি বিয়েটা ভাঙা যায় স্যার, স্যার মেয়েটা প্রাণ ত্যাগ করবে স্যার, তাই আমি ওকে ছেড়ে দিচ্ছি স্যার। এক মিনিট, আসামি সবসময় আসামি থাকে, সে নিরীহ হোক আর তেজি হোক। আপনি তাকে অ্যারেস্ট করেছেন, এখন আপনি কেন তাকে ছাড়ছেন? কি বলেন স্যার? স্যার আপনার মাথা ঠিক আছে? দেখতেছেন মেয়েটা বিয়ের আসর থেকে উঠাইটা করছে, মেয়েটার বিয়ের শাড়ির পর আমি কেমন আনলাম আপনি সেটাই বুঝতেছি না। আরে কি একটা ভুল করছি স্যার। কিছু বলে না যে সবাই ঠিকই বলে স্যার, আমার বুদ্ধি একটু কম, এই জন্যই স্যার বোধহয় ভুল করে নিয়ে আসছি স্যার। স্যার আমি আবার ধরবো আসামিকে, আমি আবার শক্ত মতো ধরবো, আবার দৌড়াবো, দৌড়ে দৌড়ে ধরবো। এখন ওকে ছেড়ে দিই স্যার, ওর বিয়ের দেরি হয়ে যাচ্ছে স্যার। যাও বাবু, আপনি বিয়ে ওনাকে করো। ছাড়বেন। হামিদ সাহেব, মেয়েটার বয়স 40, 3বার তার বিয়ে ভেঙে গিয়েছে, তাই না? আপনি কি জ্যোতিষবিদ্যা জানেন না? আপনি আমার সিনিয়র হইতে পারেন, কিন্তু একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করা আপনার কোনো অধিকার নেই। মেয়েটা 3বার বিয়ের আসর ভাঙছে, এখন যদি মেয়েটা কিছু করে তখন তো পুরো আমাদের এন্টায়ার টিমের উপর, আমাদের পুরো ডিপার্টমেন্টের উপর দোষ আসবে। আমি ওকে খুলে দিচ্ছি স্যার। এক মিনিট, আমি নিষেধ করছি আপনাকে। আপনার কাছে তো মনে হচ্ছে তার 3বার বিয়ে ভেঙেছে, তার বয়স 40 বছর, তাই না? দেখুন তার বয়স কত, দেখুন। স্যার এই মেয়েটা তো দেখতে পুরো আমার আসামির মতো। এই তুমি আসামি নাকি বউ? বলো। জি স্যার আমি আসামি। দেখলেন স্যার, দেখলেন, এইবারও প্রমাণ হইল আমার বুদ্ধি কম। আমি আসামি ধরার পরও আসামির বউ মনে করে ছাইড়া দিতেছিলাম স্যার। স্যার আমি কি করবো স্যার, আমার মাথায় খেলে না স্যার। দেখেন মিস্টার হামিদ সাহেব, আপনি নেহাত একজন সৎ অফিসার বলে এতদিন ডিপার্টমেন্টে আপনি টিকে আছেন, এবং আপনি যথেষ্ট পরিশ্রমী, কিন্তু আপনার বুদ্ধি একটু কম। এতটা সরল হলে তো ডিপার্টমেন্ট চালানো যাবে না, তাই না? স্যার স্যার প্লিজ স্যার আমার এবারের মতো মাফ করে দেন, এরপর আমি আর কোনোদিন আকাম করবো না স্যার। স্যার এখন কি করবো স্যার? আসামিটাকে রাখবো না ছেড়ে দিব স্যার? এখনো আপনি প্রশ্ন করছেন একে কি করবে? সোজা থানায় নিয়ে যান, আমি আসছি। ওকে স্যার, আপনি যেটা বলেছেন সেটাই হবে স্যার। ফোনটা ধরেন। এই চল, আজকা তোর গরু বান্ধা ফেরা লইয়া যাও। ছাড়িয়ে দেন স্যার আমারে। তোরে ছাড়া ছেড়ে স্যার।